গল্পটা খুব জটিল নয়, কিন্তু এর প্রভাব নিয়ে এখন নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে চলছে তুমুল আলোচনা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির অন্যতম ভরসা হল শক্তিশালী রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, এসব রাডারই মূলত আকাশে আসা হুমকি আগে থেকে শনাক্ত করে। রাডার ছাড়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা অনেকটাই কমে যায়, কারণ লক্ষ্যবস্তু শনাক্ত করাই তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতেই জর্ডানে স্থাপিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ রাডার স্থাপনা হামলার মুখে পড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের রাডার ক্ষতিগ্রস্ত হলে প্রতিরক্ষা ব্যবস্থার সতর্কীকরণ সময়ও কমে যেতে পারে। এখানেই সামনে আসছে আরেকটি কৌশলগত দিক। অভিযোগ রয়েছে, তুলনামূলকভাবে খুব কম দামের ড্রোন ব্যবহার করে হামলা চালানো হচ্ছে। অনেক ক্ষেত্রে কয়েক হাজার ডলারের ড্রোন ঠেকাতে ব্যবহার করতে হচ্ছে কয়েক মিলিয়ন ডলারের ইন্টারসেপ্টর মিসাইল। সামরিক বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদে এটি প্রতিরক্ষা ব্যয়ের ওপর বড় চাপ তৈরি করতে পারে। আগে সম্ভাব্য হামলার বিষয়ে কয়েক মিনিট থেকে আরও বেশি সময় সতর্কতা পাওয়া যেত, কিন্তু রাডার নেটওয়ার্কে আঘাত লাগলে সেই সময় দ্রুত কমে যেতে পারে, যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ঝুঁকি তৈরি করে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, ড্রোন ও স্বল্প মূল্যের প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলার এই কৌশল ভবিষ্যতের সংঘাতের ধরন বদলে দিতে পারে। আর সেই কারণেই মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে অনেকেই নতুন এক ভূরাজনৈতিক সংকেত হিসেবে দেখছেন। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।